আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো নবাবী সেমাই। আমার এই রেসিপি ফলো করলে আপনারা খুব সহজেই ঘরে বসেই নবাবী সেমাই রান্না করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে নবাবী সেমাই রান্না করব। এখন আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব 200 গ্রাম লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই যদিও ঘিয়ে ভাজা থাকে কিন্তু আমি আবারও ভেজে নিব, কারণ ঘি দিয়ে ভাজলে সেমাইয়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। সেমাইগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। সেমাইগুলো যখন মোটামুটিভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ চিনি। চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় চিনি আর সেমাই দুটোই পুড়ে যেতে পারে। চিনি যখন একটু গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 1/3 কাপ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, আর প্রথমেই গুঁড়া দুধ ব্যবহার করবেন না, না হলে পুড়ে যেতে পারে। আমার সেমাই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যেই পাত্রতে সেমাইটি সেট করব সে পাত্রে আমি সেমাইগুলোকে ভালোভাবে চেপে বসিয়ে নিলাম। আমি কিন্তু অর্ধেক সেমাই রেখে দিয়েছি আর অর্ধেক পাত্রে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজি গরুর খাঁটি দুধ, খাঁটি তরল দুধ। আপনারা চেষ্টা করবেন খাঁটি তরল দুধই ব্যবহার করতে। দুধ আমি জ্বালিয়ে আধা কেজি পরিমাণ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় কর্নফ্লাওয়ার কিন্তু দলা পাকিয়ে যাবে এবং নিচ থেকে পুড়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারের সাথে দুধ ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক 1 কাপ পরিমাণ। এখানে মিষ্টির জন্য কিন্তু আমি শুধু কনডেন্স মিল্কই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। চিনি ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু চিনি থেকে বেশি পানি বের হবে এবং দুধ জাল দিতে অনেকটা সময় লাগবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার দুধের মিশ্রণটি সম্পূর্ণ ঘন হয়ে এসেছে। এটি কিন্তু খুব বেশি ঘন করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, কারণ এটি ঠান্ডা হওয়ার পরে এমনিতেই অনেক ঘন হয়ে যাবে। দুধ জ্বালানোর পরে আমি কিন্তু দুধের মিশ্রণটি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি ঢেলে দিলাম। ঢেলে আমি বাকি যে সিমাইগুলো ছিল সেই সিমাইগুলো উপর থেকে দিয়ে দিব। সেমাইগুলো উপর থেকে দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন আপনারা করতে পারেন। ডেকোরেশনটা সম্পূর্ণই অপশনাল, এটি শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্যই। আমি এখানে দিয়েছি পেস্তা বাদাম আর শুকনা চেরি দিয়েছি সাজানোর জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই আমার ভিডিও আজকে শেষ করছি।